আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা সঈদুল মুরসালিন আম্মাবাদ। সম্মানিত মিডিয়া কর্মী বন্ধুগণ, আজকে আমরা ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে নিয়ে আপনাদের সাথে মুখোমুখি হয়েছি। আমি প্রথমেই জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংবাদকর্মী বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার আঙ্গিনায়। আমি আপনাদের মাধ্যমে দেশে প্রবাসে অবস্থানরত সকলের কাছে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের দাওয়াত জানাচ্ছি। ওলিয়ে কামিল হজরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী সিঙ্গারকুড়ি রহমতুল্লাহ আলাইহি ১৯৫১ সালে এই এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে ঐতিহ্যবাহী এই সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন। সেই সুদূর ১৯৫১ সাল থেকে সফলতার সাথে ধারাবাহিকভাবে ২০২৫ সালে এসে ৭৫ বছর পূর্ণ করেছে প্রাচীন এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান। ৭৫ বছর উপলক্ষে এলাকার প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে আমরা দীর্ঘ প্রায় ১ বছর থেকে প্রস্তুতি গ্রহণ করে আমরা একেবারে দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে অনুষ্ঠানের। আগামী ১০ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে আমাদের বিভিন্ন কর্মসূচিকে অবলম্বন করে এই এলাকার যুগান্তকারী এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। আমাদের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আমরা রেজিস্ট্রেশনধারী সকল শিক্ষার্থীদের এই মাদ্রাসার ৭৫ বছর পূর্তি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা এই বিভিন্ন উপহার উপঢৌকন প্রদান করার প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে স্মারক ৭৫ বছর পূর্তি স্মারক নাসরাতুল জিনান বা আত্মোচ্ছ্বাস নামে একটি সমৃদ্ধ স্মারক রেডি আছে। আমরা যথাসময়ে সেটা প্রকাশ করব, মোড়ক উন্মোচন করব। বিভিন্ন বাস্তবায়ন কমিটি, মাদ্রাসার গভর্নিং বডি এবং বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রম ভাগ করে দেওয়া হয়েছে। সকল দায়িত্বশীল অত্যন্ত আন্তরিকতার সাথে সব কার্যক্রমে অংশগ্রহণ করে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। এই আমাদের অতিথিবৃন্দ, এই বিশেষ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন ইউনিভার্সিটির এই কয়েকজন প্রফেসর, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিশেষ করে উলামা মাশায়েখ, দেশ বরেণ্য উলামা মাশায়েখ, পীর মাশায়েখগণ ইনশাল্লাহ এই যথাসময়ে তশরিফ আনবেন। আমাদের এই প্যান্ডেল, গেট এবং শিরনির ব্যবস্থা সবকিছু ইনশাল্লাহ এই গুছিয়ে এসেছে। এই আমরা আশাবাদী যে আন্তরিকতা এবং আগ্রহ আমরা দেখতে পাচ্ছি এলাকা জুড়ে, এই আমাদের অনুষ্ঠানটি সফল করতে সকলের সেই আন্তরিকতা যেন অব্যাহত থাকে সেই অনুরোধ আমরা জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের এই সকলের অত্যন্ত আপনজন, শ্রদ্ধাভাজন এই আমাদের মুর্শিদুল আল মুকররম হজরত বড় সাহেব ফুলতলি মাদ্দাজিল্লুহুল আলী এই আমাদের এই মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে দোয়া দিবেন, আমরা আশাবাদী। আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা বিভিন্ন পর্বে সজ্জিত করেছি। যে সকাল ১০টা থেকে
দুপুর 1টা পর্যন্ত। জোহরের নামাজের আগ পর্যন্ত আমাদের এই পর্বে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম। আর জোহরের নামাজের পর থাকবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের আলোচনা, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন এবং দিনব্যাপী থাকবে আমাদের 75 বছর পূর্তি অনুষ্ঠানের কর্মসূচি। আর সন্ধ্যা পর থেকে মাগরিবের নামাজের পর থেকে রাত থাকবে আমাদের বার্ষিক ওয়াজ মাহফিলের যে 76তম বার্ষিক ওয়াজ মাহফিলের কার্যক্রম। আলাদাভাবে হচ্ছে না, আমরা এই দুটিকে সমন্বয় করে নিয়েছি। আমরা এই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিভিন্ন কারণে, অনেকে আগ্রহ থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, প্রায় 400-র মতো। আমাদের ওয়াজ মাহফিল সাধারণত আমাদের এই জকিগঞ্জের পশ্চিম এলাকায় আমরা যে কয়টি মাহফিল, বড় মাহফিল হয়, এর মধ্যে অন্যতম মাহফিল আমাদের মাদ্রাসার মাহফিল হয় এমনিতেই। আর এবার আমরা আশা করছি বাড়তি প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি, এই এলাকার বিভিন্ন উৎসুক ব্যক্তিবর্গের যে বাড়তি আমরা আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে বিভিন্ন ওয়াজ মাহফিলের চেয়ে আমাদের এই মাহফিলটি এই অন্যান্য বারের চেয়ে এই লোকজন উপস্থিতি বেশি হবে। আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষকবৃন্দের 2টি টিম দিয়ে আমরা পুরো জকিগঞ্জ উপজেলার এই স্কুল, কলেজ, মাদ্রাসা এই সকলের কাছে আমরা দাওয়াত পৌঁছিয়েছি এবং আমরা আশাবাদী, যেহেতু মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আসবেন, এই হিসাবে আমরা সকল মাদ্রাসার প্রধানদেরকে আমরা বিশেষভাবে দাওয়াত দিয়েছি যে সকলকে নিয়ে যদি চেয়ারম্যান স্যারের সাথে আমাদের একটা চা চক্র হয় তাহলে হতে পারে। তো আমরা আশাবাদী এই প্রত্যেকেই উপস্থিত থাকবেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে এই অতিথি হিসাবে আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উনাকে আমরা দাওয়াত দিয়েছি এবং আশা করছি উনি উপস্থিত হবেন। আর আমাদের এই শৃঙ্খলার জন্য আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক 50-এর অধিক আমাদের স্বেচ্ছাসেবক আছেন। আশা করি আমাদের এই শৃঙ্খলা বা নিরাপত্তাজনিত কোনো এলাকা ও শান্তিপ্রিয় কোনো অসুবিধা হবে না। আর তারপরও প্রয়োজন হলে তো আমরা অত্যন্ত উদারতার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের প্রাক্তন যারা আছেন, মান্যবর প্রাক্তনদের আমরা যদি আমাদের অজান্তে কেউ বাদ পড়েন তাহলে তো সেটা আমাদের অনিচ্ছায়, আমরা সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে সকল দ্বারার প্রাক্তন যারা আছেন সকলের সম্মিলন ইনশাল্লাহ আপনারা 10 জানুয়ারি দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আমাদের দাওয়াত পৌঁছাতে যদি কোনো মিসিং হয়ে থাকে তাহলে আজকে এই মিডিয়া কর্মীদের মাধ্যমে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সকলকে দাওয়াত জানাচ্ছি 10 জানুয়ারি সকলের উপস্থিতিতে এই এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানটি যাতে স্মৃতিময় হয়, এই আনন্দঘন মুহূর্ত আমরা যেন কাটাতে পারি, সবাই মিলে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, আমাদের সেই সুযোগটা যাতে আমরা একে অন্যে অংশগ্রহণের মাধ্যমে আমরা আন্তরিকতার সাথে শেয়ার করতে পারি। আমি সকলের কাছে এই অনুরোধ জানাচ্ছি, সকলকে দাওয়াত জানাচ্ছি।